আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিংটাও চালু করলাম। হুম। আচ্ছা, আমি আজকে বেশ কিছুক্ষণ আগে থেকেই বসে বসে কিছু সাইট নিয়ে কাজ করছিলাম। যেমন এটা একটা সাইট, ইয়োর কিট জাভা প্রোফাইলার অ্যান্ড ডট নেট প্রোফাইলার ফোরামস। এটা একটা ফোরাম। ফোরামে যা থাকে যেমন রেজিস্টারও আছে এখানে, আমরা রেজিস্টার করেছি আমি এখানে। ঠিক আছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়োর কিট। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হলো পিএইচপি ল্যাঙ্গুয়েজে তৈরি, যার জন্য আমি এটা নেওয়ার কারণ হচ্ছে যে তোমাদের জিনিসটা তো ক্লিয়ার ধারণা আনতে হবে আগে। পরবর্তীতে তোমরা বড় বড় কঠিন কঠিন জায়গায় চাইতে পারো, কিন্তু একটা সহজ জিনিসটা তো মাথার মধ্যে আগে আনতে হবে। তো ফোরামের ব্যাপারটা হচ্ছে যে প্রথমে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হলো তোমাকে নিয়ে যাবে হচ্ছে ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসে নেওয়ার পরে সেখানে তোমাকে আগে এই যে এখানে একটা, যেখানে আমি গেছি সেই সাইটটার কনফার্মেশন ইমেল আসছিল। তো ইমেলে আমি কনফার্ম করে দিয়েছি। তারপরে কিন্তু রেজিস্ট্রেশন করেছি। রেজিস্ট্রেশন করার পর যে আমি একটু লগ ইন করি এখন, কেননা আমি তো রেজিস্ট্রেশন করেছি এবং সেখানে আমি পাসওয়ার্ড দিয়েছি, ইউজার নেমও দিয়েছি, সবই করেছি। আচ্ছা, লগ ইন হচ্ছে। লগ ইন কিন্তু হয়ে গেছে, দেখো। এখন এখানে আমার ইউজার নেম কিন্তু শো করেছে, এই যে এই জায়গাটায় দেখা যাচ্ছে। হ্যাঁ, Nasir7698। আচ্ছা, তার মানে হচ্ছে আমি কি কি করেছি আমি একটু দেখাচ্ছি। এগুলো কিন্তু আমরা আগে শিখেছি। ইউজার কন্ট্রোল প্যানেলও যেতে পারি, প্রোফাইলও যেতে পারি। আচ্ছা, প্রোফাইলে গেলাম। প্রোফাইলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, না দেখতে পাচ্ছি না ঠিকভাবে। আমি ইউজার কন্ট্রোল প্যানেলেই আগে যাই। আচ্ছা, ইউজার কন্ট্রোল প্যানেলে গেলাম, প্রোফাইলে গেলাম। এই জায়গায় দেখো প্রয়োজনীয় তথ্য কিন্তু আমি এখানে দিয়েছি। এখানে একটা ঘর ছিল, বা একটা কি একটা প্লেস ছিল যেখানে তথ্য দিতে হবে যে ইন্টারেস্ট, তোমার কি ইন্টারেস্ট। প্রথম কথা হচ্ছে যে আমি এই ফোরামের একজন সদস্য হতে চাই। আর তাহলে আমি একজন ফোরামের মেম্বার হব, তাহলে মেম্বারের কি ইন্টারেস্ট থাকতে পারে? বিভিন্ন রকম ইন্টারেস্ট থাকতে পারে। তো ইন্টারেস্টটা আমি কিন্তু লিখিয়ে নিয়েছি চ্যাট জিপিটি দিয়ে। এই চ্যাট জিপিটির কাছে আমি গিয়েছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দেরি আসসালাম। হয়ে গেছে আসলে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমি ইতিমধ্যে একটা ফোরামে জয়েন করেছি। ফোরামটা নিজে নিজে, যেটা তোমাদের আগেই দেখাইছি, আগে শিখছো, গত ক্লাসগুলোতে দেখছো। ফোরামে আমরা সাধারণত রেজিস্ট্রেশন করি, তারপরে আমরা ইমেল ভেরিফিকেশন করি, তারপরে প্রোফাইলে যাই। প্রোফাইলে গিয়ে আমরা চেষ্টা করি আমাদের লিঙ্ক দেওয়ার জন্য। তো আমি সেরকমই একটা সাইটে গিয়েছি, যে সাইটটা এখন দেখাচ্ছি। এটা তোমাদের আসার আগেই কাজটা করছি আমি, কারণ এই কাজগুলো তোমরা জানো। শুধু আমি দেখাচ্ছি যে আমি লগ ইন করে নিয়েছি, এই যে আমার ইউজার নেম দেখা যাচ্ছে। এই যে ইন্টারেস্টের ব্যাপারটা, এই যে 2-3 লাইন বা 4 লাইন, এই 300 বা 400 ক্যারেক্টার হতে পারে এখানে। ইন্টারেস্ট, এই কথাগুলো লিখতে গেলে আমাদের ভুল ভ্রান্তি হতে পারে। এজন্য আমরা যদি এই ইন্টারেস্টটাও কোনো আমাদের সাইটে রেখে দিই তাহলে কাজে লাগে। একটা জিনিস খেয়াল করো, যে আমরা যে নোটপ্যাডটা নিয়েছি, এই যে নোটপ্যাডটা, এই নোটপ্যাডটায় অনেক তথ্য কিন্তু আমরা রাখতেছি একটার পর একটা। এই জায়গায় নিচে আমরা যদি
রাখি যে অ্যাবাউট ইউ লিখে তথ্যটা রেখে দিই। না, এটা অ্যাবাউট ইউ না, এটা হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা, মানে তোমার ইন্টারেস্ট কি? স্যার এটা কি একটা আমার ফোরামে নিজের সম্পর্কে বলবো এখানে, মানে আমার নিজের হ্যাঁ, ইন্টারেস্ট নিয়ে? নিজের সম্পর্কে, হ্যাঁ, নিজের সম্পর্কে বলতে হবে। তো সেইটা তো লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে। এই জন্য এখানে লেখা হলো, আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট টেকনোলজি, পার্সোনাল গ্রোথ অ্যান্ড এক্সপ্লোরিং নিউ আইডিয়াস। সুন্দর কথাগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমি এর আগে দিয়েছিলাম যে আমার ইন্টারেস্ট হচ্ছে সুইমিং করা, ট্রাভেলিং করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা যদি আমরা চ্যাট জিপিটিতে দিয়ে লিখে নেই, তাহলে এটা খুব সহজ এবং ভালো হয়, ল্যাঙ্গুয়েজটা ভালো হয়। দেখো, আমি প্রথমত চ্যাট জিপিটিকে বললাম, এখানে একটু খেয়াল করো, হে চ্যাট জিপিটি, রাইট ফর মি এ অ্যাবাউট ইউ সেকশন অফ এ ফোরাম উইদিন 600 ক্যারেক্টার্স। আমি বলে দিচ্ছি যে 600 ক্যারেক্টারের মধ্যে লিখে দাও। আমরা যদি এটা লিখতাম এভাবে, না 600 ক্যারেক্টার লাগবে না, আমার কম হলেই চলে। তো সেক্ষেত্রে আমরা, দেখো আমি আবার লিখছি, 600 জায়গায় আমি লিখলাম 400 ক্যারেক্টার, 400 ক্যারেক্টার। চ্যাট জিপিটিকে বললাম যে তুমি আমার জন্য 400 ক্যারেক্টারের মধ্যে অ্যাবাউট ইউ সেকশনটা পূরণ করার জন্য আমার সম্পর্কে তুমি তথ্য লিখো। কি জন্য? আমি যাচ্ছি কোথায়? ফোরামে, সেকশন অফ এ ফোরাম, এত ক্যারেক্টারের মধ্যে লিখে দাও। অথবা তারপরেও লিখতে পারি, বিকজ আই অ্যাম গোয়িং টু বি এ মেম্বার, এ নিউ মেম্বার অফ দিস ফোরাম ফ্যামিলি। ফোরাম একটা ফ্যামিলির মতো। আচ্ছা দেখো, এখানে আমি কি লিখলাম? লিখলাম, হে চ্যাট জিপিটি, রাইট ফর মি অ্যাবাউট ইউ সেকশন অফ এ ফোরাম উইদিন 400 ক্যারেক্টার্স, বিকজ আই অ্যাম গোয়িং টু বি এ নিউ মেম্বার অফ দিস ফোরাম ফ্যামিলি। এটা কিন্তু একবারও লিখে নিতে পারি আমরা। দেখো, লেখায় নিতে পারি, ক্লিক দিলাম, দেখো লিখে দিচ্ছে, লেখা শেষ। হাই, আই অ্যাম, মানে এখানে নিজের নাম লিখতে বলছে, ছোট করে কিন্তু লেখা হলো। এটা যদি আমরা আগে থেকে রেডি করে রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাবাউট ইউ সেকশন। এখানে অ্যাবাউট ইউ, এগুলো কিন্তু প্রথমের দিকে লাগেনি। আমরা যখন ডাইরেক্টরি সাবমিশন করলাম, সোশ্যাল বুক মার্কিং করলাম, তখন কিন্তু লাগেনি। তখন এই জন্য আমি লিখিও নি। তাহলে দেখো, আমাদের যে নোটপ্যাডটা আছে, এই নোটপ্যাডটা অত্যন্ত প্রয়োজনীয় একটা, মানে একটা ফাইল। আচ্ছা, এখানে আমি ওটা পেস্ট দিয়ে রাখলাম, যখন লাগবে এখান থেকে নিয়ে আমি সেখানে পেস্ট করে দেব। আচ্ছা, ঠিক আছে। তো আমি একটু দেখাচ্ছি যে দেখো, এখানে ইন্টারেস্টের জায়গায় ওইভাবে আমি লিখে ইন্টারেস্টটা সেট আপ করেছি। এখানে দেখো, ওয়েবসাইট লিঙ্ক দিতে বলেছে, একটু খেয়াল করো। আমরা কিন্তু এটাই চাচ্ছিলাম যে আমরা ওয়েবসাইট লিঙ্ক দিব, যেন দিতে পারি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন ওয়েবসাইট সম্পর্কে তথ্য দেওয়া। এই ফোরামে আমরা এই তথ্যটা দিলাম। আচ্ছা, তারপর ইয়াহু মেসেঞ্জার, এটা পূরণ করব কেমন করে? আমরা আমাদের ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটাই এখানে দিব। সেটা ছিল জিমেইল, আমরা শুধু জিমেইলের জায়গায় ইয়াহু কথাটা লাগাবো, কারণ মেসেঞ্জার হচ্ছে ইয়াহু মেসেঞ্জার। আর বাদ বাকি, যেমন লোকেশন আমরা বাংলাদেশও দিতে পারি বা অন্য কান্ট্রি দিতে পারি। আর ফেসবুকের একটা, মানে তোমার ইউজার নেম, এটা হলো আমার ইউজার নেম, nasir.nectar। এই nasir.nectar দিয়ে সার্চ দিলে যে কেউ আমার ফেসবুকটা পেয়ে যাবে। আচ্ছা, আর বাদ বাকিগুলো, যেমন ইউটিউবের এটাও আমার একটা ইউজার নেম। এগুলো যে দিতেই হবে এমন না, তবে এগুলো যত দিতে পারবো, তার মানে হচ্ছে যে এটা তত অথেন্টিক হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে আমি আর আগেও ক্লিক করেছি, আবার করেছি। ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, আমি কিছু তথ্য আপডেট করেছি। ঠিক আছে,
এখন দেখো, তাহলে আমরা স্যার বায়ারকে কি দিতে পারি? হ্যাঁ বলো। স্যার এখানে যে yahoo.com আমরা লিখেছি, এটা কি আলাদা করে আমাদের আবার নতুন করে বানাইতে হবে কোনো মেইল, না, ইমেল? বানাইতে হবে না। এখানে শুধুমাত্র দেওয়া দরকার, তাই দিলাম, আচ্ছা, আর আমরা কিছু না। এখানেই শুধু লিখবো আর কি। এই একটা জায়গায় আচ্ছা খালি জি আছে স্যার। যে আমরা এই অংশটুকু করার পরে যদি দেখো যে আমরা পোস্টিং দিতে পারছি না বা সিগনেচার দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা এটুকুই বায়ারকে দিতে পারি যে তোমার একটা লিঙ্ক আমরা এখানে দিয়েছি। তাহলে বায়ারকে কি দিব, কিভাবে দিব? এখানে যাবা, মানে ইউজার নেমের উপর একটা ক্লিক দিবা। এখন ইউজার নেমের উপর ক্লিক দিলে প্রোফাইল আসে, প্রোফাইল আসলো। প্রোফাইল আসলে একটু উপরের দিকে খেয়াল করবা যে তোমার নাম্বার আসছে কিনা। হ্যাঁ দেখো, এখানে কিন্তু নাম্বার আসছে। যদি নাম্বার আসে, তুমি এইটা কপি করে এক্সেল ফাইলে রেখে দিবা। ফোরাম পোস্টিং এক্সেল ফাইল। তাহলে এটা হচ্ছে ফোরাম লিঙ্ক, মানে প্রোফাইল লিঙ্কিং। এটা হচ্ছে প্রোফাইল লিঙ্কিং, যেটা আমি একটু আগে করেছি। আমি এই কাজটা, এই যে দেখো এখানে আছে, এই যে দেখো আমি কিন্তু এটা এখানে জমা দিয়েছি। তাহলে এটা থাকলো। তার মানে এটুক কাজ করলেও আমাদের ফোরামের একটা লিঙ্ক দেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখো আমি কিন্তু আর একটা লিঙ্ক দিয়েছি। কিভাবে দিয়েছি সেটা দেখাচ্ছি। আমরা এখানে যাই, ইউজার কন্ট্রোল প্যানেলে যাই। ইউজার কন্ট্রোল প্যানেলে যাচ্ছি আমি। আচ্ছা, এখানে আবার আমি প্রোফাইলে আসলাম। এরপর দেখো এখানে এডিট প্রোফাইল আছে বাম পাশে, আবার এডিট সিগনেচার আছে। এডিট সিগনেচার যদি থাকে সেইখানে ক্লিক দিবা। এটা সবচেয়ে ভালো একটা লিঙ্ক, লিঙ্ক দেওয়ার জায়গা। দেখো এডিট সিগনেচার, এখানে আমি একটা লিঙ্ক কিন্তু দিয়েছি। দেখো আমাদের সেই বিবি কোড থেকে একটা লিঙ্ক নিয়ে এসে এখানে সেট আপ করেছি। আচ্ছা, নিচের দিকে একটু খেয়াল করো অপশনগুলো। এই অপশনগুলোতে যদি বলা থাকে যে তুমি বিবি কোড দিতে পারবা না, তুমি এইচটিএমএল কোড দিতে পারবা না, এরকম কথা থাকতে পারে। যদি থাকে তাহলে তো আমি দিতে পারবো না। কিন্তু এখানে দেখো বলা আছে তিনোটাই কিন্তু ফাঁকা। এখানে সব কটার মধ্যে একটা হচ্ছে, প্রথমে বলছে ডিজেবল বিবি কোড। বিবি কোড ডিজেবল যদি করতে চাও তাহলে টিক মার্ক দাও। ডিজেবল স্মাইলিস, এটা এক ধরনের ওই যে ইমোজি। ডু নট অটোমেটিক্যালি পার্স ইউআরএলস। কিন্তু ডান দিকে খেয়াল করো, এই জায়গায় বলা আছে বিবি কোড ইজ অন। বিবি কোড তুমি যেহেতু অন আছে তুমি দিতে পারো, বিবি কোড দিতে পারো। তো আমি বিবি কোড দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে যেটা হয়েছে, আমি প্রিভিউ করে দেখাই। প্রিভিউ করলাম, এই যে বলছে ইয়োর সিগনেচার উইল অ্যাপিয়ার লাইক দিস ইন পোস্ট। পোস্টের ভিতরে, এখনও কিন্তু আমি পোস্টে যাইনি। পোস্টের ভিতরে আমি যদি লিখি কীরকম পোস্ট, মনে করো আমি ফোরামের ভিতরে গেলাম, সেখানে অনেকেই অনেক কথা বলেছে, অনেক নতুন নতুন হয়তো কথা আসছে। সেখানে আমি কারো যদি রিপ্লাই দিই যে হ্যাঁ তুমি ঠিক, কথা এতটুকুই বললাম, ইয়েস ইউ আর রাইট, এটুক বলে যদি আমি রিপ্লাই দিয়ে দিই, রিপ্লাই দিলে কি হবে? ওই রিপ্লাইয়ের সাথে সাথে এই রকম একটা লিঙ্ক চলে যাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়। অর্থাৎ এখানে কিন্তু একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে ক্লিক করলে এটা চলে যাবে আমার বাইরের সাইডে। এই যে দেখো বাইরের সাইডে চলে গেছে। আচ্ছা, লিঙ্কটা আমি দিয়েছি। দেওয়ার পরে প্রিভিউ করে দেখালাম। সাবমিট, সাবমিট কিন্তু করা হয়ে গেছে অলরেডি, কাজে আমি নতুন করে সাবমিট করছি না। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে এবার আমি একটু ওভারভিউতে যাই। ওভারভিউতে গেলাম। আচ্ছা, তারপর বায়ারকে যেটা দিব সেটা তো প্রোফাইল, আমি প্রোফাইলে যেতে পারি। প্রোফাইলে গিয়ে
আমাকে দেখতে হবে যে উপরে নাম্বার আসছে কিনা, আসে নাই। ঠিক আছে, আমরা এবার চলে যাব একেবারে বোর্ড ইন্ডেক্সে, অথবা একেবারে ফোরামের ভিতর যাব। ফোরামের ভিতর যেতে হলে কোথায় যেতে হয় মনে আছে? আমি বলেছি যে উপরে বাম পাশে যে লগো থাকে এই লগোর উপর ক্লিক করতে হয়। আমি লগোর উপর ক্লিক করেছি, কিন্তু ফোরামে যেতে পারিনি, কারণ এখানে ফোরাম আলাদাভাবে দেয়া আছে। এই যে দেখো ফোরাম, এই ফোরামে এবার ক্লিক দিলাম। এখন দেখো এই ফোরামটা কিন্তু শো করছে, মনে হচ্ছে ছোট্ট একটা ফোরাম, কিন্তু না, এখানে 15,783টা পোস্ট আছে, আর টপিক আছে 3,113টা। তার মানে হচ্ছে টপিক এক জিনিস আর পোস্ট কিন্তু আর এক জিনিস। যদি কেউ রিপ্লাই দেয় সেটাও একটা পোস্ট হয়ে যায়। আর টপিক হচ্ছে যে নির্দিষ্ট জায়গায় একটা টাইটেল থাকবে। টপিকস মানে হলো একটা নির্দিষ্ট জায়গায় টাইটেল থাকবে, সেই টাইটেলের উপরে কথাবার্তা হবে। তো আমরা একটু নিচের দিকে খেয়াল করি যে আমাদের কোনো নাম্বার এখানে শো করছে কিনা। না, মেম্বারের সংখ্যা অনেক আছে, নতুন মেম্বার একজনকে পাওয়া গেছে এই জায়গায়, মানে আমাদের পরে আসছে আমি, যার জন্য এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা এখন চেষ্টা করব যে একটা পোস্ট দেওয়ার জন্য, অথবা একটা পোস্টে আমরা রিপ্লাই দেব। বোর্ড ইন্ডেক্সে আমি একটু ক্লিক করি, করলাম, এটাই বোর্ড ইন্ডেক্স। আচ্ছা, আমরা নতুন নতুন পোস্টে যাব। কুইক লিঙ্কস নামে একটা অপশন আছে এখানে, দেখো কুইক লিঙ্কস, এখানে একটা ক্লিক দিলাম। এখন বলছে যে তোমার পোস্ট দেখতে চাও না নতুন পোস্ট চাও, কি চাও। এখানে গেলে কিন্তু ক্লিক করলেই সেখানে নিয়ে যাবে। আচ্ছা, নতুন পোস্টে চলে যাই, নিউ পোস্ট, নতুন পোস্ট কেউ দিয়েছে কিনা আমরা দেখব। আচ্ছা, নতুন পোস্টে কিন্তু আমরা আসছি, গো টু অ্যাডভান্স সার্চ, নতুন পোস্টে আমরা দেখতে পাচ্ছি যে না, এই মুহূর্তে কোনো পোস্ট নাই। তো জাম্প টু বলছে এখানে, জাম্প টু অর্থাৎ এখানে কি কি ব্যাপারে পোস্টিং হয়েছে তার মধ্যে কোনটাতে তুমি যেতে চাও। আমি বললাম ইউ মনিটর, এটাতে যাব, বা যে কোনোটাতেই যাওয়া যেতে পারে, আমি একটাতে যাচ্ছি। আমি বলেছি যে ফোরাম কিন্তু খুব জটিল একটা বিষয়, কাজের ধৈর্য ধরে সেটা বুঝতে হবে। দেখো কত পোস্ট আছে, ওখানে দেখা গেল যে সামান্য কিছু পোস্ট আছে, কিন্তু না, হাজার হাজার পোস্ট আছে এখানে। আচ্ছা, এই যে দেখো এখানে একটা নিউ টপিক নামে একটা অপশান আছে, উপরেও নিউ টপিক নামে একটা অপশান আছে, অর্থাৎ যে কোনো দিক থেকে আমরা নিউ টপিকে যেতে পারি। আবার এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করলে আমরা রিপ্লাই দিতে পারি, 0 ডে ভালনারেবিলিটি ভালনারেবিলিটি ইন অ্যাপাচে লগ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা রাশিয়ান কারো লেখা। আচ্ছা, নিউ টপিকে যাই, একটা ক্লিক দিলাম। আচ্ছা, নতুন টপিক। আচ্ছা, এটা কিন্তু একটা টপিক। এখানেও বলেছে বিবি কোড ইজ অন, বিবি কোড আছে, দিতে পারো। আমরা এখানে নিউ টপিকে আমরা নিজেদের পরিচয় দিব। হাই এভরিবডি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার নিজের পরিচয় দিব যে আমি একজন নতুন মেম্বার। তাহলে কথা লিখতে হবে। এই কথাটা যদি আমরা চ্যাট জিপিটি দিকে লিখে নিয়ে আসি। আচ্ছা, চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে কি বলবো, বলবো যে হে চ্যাট জিপিটি, একটা কমা দেব, কমা দিয়ে বলছি যে আই অ্যাম গোয়িং টু বি এ নিউ মেম্বার of a forum family. Write me as my introduction.
to this forum. Within আমি বলে দিলাম যে 500 বা 600 ক্যারেক্টারের মধ্যে দাও। ক্যারেক্টার্স, এখানে কিন্তু এই লাইনটুকু আমি লিখে দিলাম, হে চ্যাট জিপিটি, আমি একটা নতুন মেম্বার হতে যাচ্ছি ফোরামে, তো আমার জন্য একটা পরিচিতিমূলক কিছু লিখে দাও। আমি বলতে পারি টাইটেল শুড বি হাই এভরিওয়ান, এরকম কিছু। এরপর আমি এন্টার দিতে পারি বা এখানে ক্লিক দিতে পারি। এখন দেখো চ্যাট জিপিটি কি করছে। চ্যাট জিপিটি কিন্তু লিখে দিয়েছে হাই এভরিওয়ান। আচ্ছা, হাই এভরিওয়ানটা তো আমরা উপরে দিব, কি লিখেছে সেটাও আমরা দেখি। খুব মজার বিষয়। এখন দেখো এখানে কিন্তু ওই যে হাই এভরিবডি কথাটা আমরা তো আগেই লিখেছি, তাহলে হাই এভরিওয়ান কথাটা আর এখানে রাখবো না, মুছে দিলাম। এখানে বরঞ্চ আমরা লিখতে পারি হ্যালো। আচ্ছা, আই অ্যাম, এখানে কিন্তু আর নিজের নাম লিখতে হবে, মানে আমি কে তার পরিচয় দিলাম। আচ্ছা, আই অ্যাম এক্সাইটেড টু জয়েন দিস অ্যামেজিং ফোরাম ফ্যামিলি। দেখো কত সুন্দরভাবে লিখে দিয়েছে, এটা তো আমরা লিখতে পারতাম না। আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট ইয়োর ইন্টারেস্ট ইজি গেমিং, টেক, ফটোগ্রাফি এটসেট্রা। আচ্ছা, আই অ্যাম প্যাশনেট, এখানে কিন্তু ইন্টারেস্টগুলো লিখতে বলেছে, তাহলে ইন্টারেস্টগুলো কোথায় আছে? আমরা কিন্তু এই ইন্টারেস্টটা কিন্তু লিখে রাখছি নিচে এইটাতে, এই যে ইন্টারেস্ট, অ্যাবাউট টেকনোলজি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট, দেখি এখানে আমরা একটা অ্যাড করে দিই। প্যাশনেট দুইবার হয়ে যাচ্ছে, আমি একটু মুছে দিলাম। তাহলে আই অ্যাম প্যাশনেট অ্যাবাউট টেকনোলজি, পার্সোনাল গ্রোথ অ্যান্ড এক্সপ্লোরিং নিউ আইডিয়াস। I enjoy reading, traveling, and connecting with people who share similar interests. I also love learning about different cultures, nature, and creative pursuits like writing and photography. And I am always eager to learn new things and connect with others who share similar passions. Looking forward to engaging in discussions, sharing ideas, and building connections with all of you. Can't wait to be a part of this community. খুব সুন্দর কথা লেখা হয়েছে। এই মুহূর্তে যেহেতু আমি এই সাইটটাতে নতুন আজকে, কাজেই একটা তো লিঙ্ক আমি প্রোফাইলে দিয়েছি, আর একটা লিঙ্ক আমি সিগনেচারে দিয়েছি, কাজেই এই জায়গাটায় আর কোনো রকম লিঙ্ক আমি দিব না। তার আগে আমি একটু প্রিভিউ করব। দেখো প্রিভিউ করি। প্রিভিউ করলাম, হাই এভরিবডি, হ্যালো ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমরা এটা যেহেতু প্রিভিউতে দেখা যাচ্ছে ঠিকই আছে, আমরা এবার সাবমিট করব। সাবমিট করলাম, কোনো লিঙ্ক এখানে দিলাম না। has been submitted successfully, but it will need to be approved by a moderator before it is publicly viewable. আচ্ছা, ওটা মডারেটর ওটা দেখবে, কিন্তু তার আগে খেয়াল করো আমার কিন্তু সাইডে চলে আসছে, এই যে উপরে দেখো। আচ্ছা, কি হয়েছে, আমি একটু ক্লিক দিই এখন, হাই এভরিবডি, এটা কিন্তু আমার লেখা টপিক। দেখো, দিস পোস্ট ইজ নট ভিজিবল টু আদার্স, অন্য কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ
এটা আমি এখন লগ ইন অবস্থায় আছি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আমার কথা যা ছিল সব বলেছি এবং অলরেডি সেটা দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত অন্যেরা দেখতে পাচ্ছে না। ঠিক আছে, আমাদের এই পোস্টিং করা কিন্তু হয়ে গেল। এটা হলো পোস্টিং এবং এটা হলো টপিকের উপর পোস্টিং। টপিক লিখলাম এবং পোস্টিং দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা কিন্তু অ্যাপ্রুভ হবে, তারপরে এটা আদার্সের কাছে শো হবে। আমি যদি একটু ব্যাক করি, এখানে গেলাম, আবার ফোরামে গেলাম। হুম, আমি আবার ফোরামে গেলাম। এখানে গিয়ে কুইক লিঙ্কসে যাই, আমার পোস্ট দেখতে চাই, অথবা আমি এখান থেকে প্রোফাইলে যেতে চাই, আমার কোনো পোস্ট আছে কিনা সেটা শো করবে কিনা সেটা দেখতে হবে। না, এখানে কোনো শো করেনি। এডিট প্রোফাইলে একটু যাই, কি বলে। এডিট প্রোফাইলে গেছি, আমার প্রোফাইল ঠিক আছে, সিগনেচারও ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি কোনো একটা পোস্টে অন্যের পোস্ট, যেমন অন্যের একটা পোস্টে যাব। এখানে তো অনেক টপিক আছে। ক্যান নট স্টার্ট, এজেন্ট অলরেডি লোডেড। আচ্ছা, আনএবল টু কানেক্ট টু রিমোট ইই সার্ভার, ইয়োর কিট কজ থ্রেড হ্যান্ডেল। আচ্ছা, যাই হোক, কোনো একটাতে আমি যাচ্ছি, কোনো একটা টপিকসে আমি গেলাম। দেখো, এখানে বলছে ইয়োর কিট কজ থ্রেড হ্যান্ডেল লিক অন উইন্ডোজ সার্ভার। এখানে একজন বলেছে, হাই, আই হ্যাভ জাভা সার্ভিসেস রানিং অন উইন্ডোজ সার্ভার, এত আচ্ছা, ইত্যাদি ইত্যাদি। এরা কিন্তু রিপ্লাই দিয়েছে। হুম, আচ্ছা, এক একজন এক এক রকম রিপ্লাই দিয়েছে। এই মুহূর্তে আমি রিপ্লাই দিতে পারবো না, কারণ এটা লক করা আছে। দেখো, এখানে লকড করা আছে। দিস টপিকস ইজ লকড, ইউ ক্যান নট এডিট পোস্ট অর মেক ফার্দার রিপ্লাইস। ফার্দার রিপ্লাই আমরা যেতে পারবো না, এটা লক করা আছে। সব সময় যে লক করা থাকবে তা কিন্তু না, সব সময় লক করা থাকবে না। কোনোটা লক করা আছে, কোনোটা লক করা নাও থাকতে পারে। কুইক লিঙ্কসে যাই এবং আনরিড পোস্টে যাই, যে পোস্টগুলা এখনও রিড করা হয়নি। আমরা জাম্প টুতে যাব, জাম্প টুতে গিয়ে কোনো একটাতে গেলাম। কাজ হচ্ছে। জেনারেল অ্যাভেলেবিলিটি, আচ্ছা, কোনো একটাতে গেলাম। এটাও কি লক করা আছে? হ্যাঁ, লক করা আছে। যাই হোক, তার মানে হচ্ছে যে আমি তো নিজেই এখন পর্যন্ত অ্যাপ্রুভড না। আমারটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এগুলো লক থাকবে না, আমি যে কোনোটাতেই জয়েন করতে পারবো, আমি আমার মতামত জানাতে পারবো। আবার কোনো কোনো সময় বিভিন্ন ফোরামে বিভিন্ন রকমভাবেই থাকে, যেমন হয়তো কয়টা ভাগ করা থাকবে, ফোরাম কতগুলো ভাগ করা থাকতে পারে, যে জেনারেল, অফ টপিক, টপিকের বাইরে। এখানে যেমন 4টি অপশন দেওয়া আছে, এখানে মোট 4টি অপশন দেওয়া আছে। আচ্ছা, অ্যাক্টিভ টপিকটাতে কি আছে সেটা আমরা একটু দেখে আসি। অ্যাক্টিভ টপিক, জাভা প্রোফাইলারে গেলাম। এই সাইটটার মালিক যে, সে হচ্ছে ভ্লাদিমির কন্ড্রাটিয়েভ, তার মানে হচ্ছে রাশিয়ান হবে, এই কিন্তু উত্তরগুলো দিয়েছে। আচ্ছা, যাই হোক,
আনএবল টু কানেক্ট টু রিমোট সার্ভার ইত্যাদিতে ডিবাগিং। আচ্ছা, কোনো একটাতে যাই, এই যে লক করা, তার মানে হচ্ছে আমাকে এখনও লিখতে দিবে না। যাই হোক, সব সাইট কিন্তু একরকম না। এই সাইটটাতে হয়তো দেখা যাচ্ছে যে তুমি নতুন সদস্য হয়েছো, কিন্তু তোমাকে কোনো জায়গায় রিপ্লাই টিপ্লাই দিতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, বায়ারকে আমরা কি দিব? আমরা বায়ারকে দিব যে বর্তমানে আমি কোথায় আছি, যেখানেই থাকি, যদি নিচে কোথাও তোমাকে দেখা যায়, অথবা এখান থেকে ইউজার কন্ট্রোলে যাই, একটু কন্ট্রোলে গেলাম, বোর্ড ইন্ডেক্স অথবা মেম্বার্স অনলাইন এরকম থাকতে পারে। বোর্ড প্রিফারেন্সেস, বোর্ড প্রিফারেন্সেস, ডিসপ্লে অপশনস, ডিসপ্লে টপিকস ফ্রম প্রিভিয়াস ডেজ। আচ্ছা, এটা সব ঠিক আছে। যাই হোক, আমরা বায়ারকে দিতে পারবো। আমরা কিন্তু একটা পোস্ট দিয়েছি, সেই পোস্টটা ইওর পোস্ট নামে আছে। হ্যাঁ, ইওর পোস্ট নামে আছে। কোথায় আছে? ইউ মনিটর, এখানে আছে। এই যে হাই এভরিবডি, এইটাতে একটা আমি ক্লিক দিলাম। ক্লিক দিলেই দেখো উপরে কিন্তু নাম্বার শো করেছে। এইটা আমরা বায়ারকে দিতে পারবো। বায়ার জানবে যে আমরা তার জন্য একটা পোস্ট করেছি এবং সেই পোস্টটা আমাদের এখানে লিঙ্কিং করা আছে। আচ্ছা, আমরা দেখি যে সেই সেম নাম্বার কি না। সেম নাম্বার কিন্তু না, একটু খেয়াল করো। উপরেরটা নিচেরটা কিন্তু সেম নাম্বার না। তার মানে হচ্ছে যে উপরেরটা ছিল শুধু মেম্বার যে হয়েছি তার জন্য প্রোফাইল লিঙ্ক করা হয়েছে, সেটা কিন্তু আছে। আর এইটা কিন্তু আরেকটা সাইট, যে সাইটটা আমরা এখানে পেজ দিচ্ছি, ওটা যেহেতু আরেক সাইট ছিল। আর এটার আমরা একটু পেজ র্যাঙ্কটা দেখে দিই। পেজ র্যাঙ্কটা তো আমরা জানি কিভাবে দেখতে হয়। পেজ র্যাঙ্ক, আজকে আমি ওই বাদ দিয়ে দিয়েছি, কি বলে, ব্রেভে কিছু সমস্যা হচ্ছিল, ব্রেভ বাদ দিয়ে মজিলাই আমি কাজ করছি আবার। হ্যাঁ, আমি যেটা করতে যাচ্ছিলাম, পেজ র্যাঙ্ক দেখতে যাচ্ছিলাম, পেজ র্যাঙ্ক চেকার। ঠিক আছে। পেজ র্যাঙ্ক চেকার টুল পেয়েছি, এই মজিলাতে প্রথম ওপেন করলাম। কি ব্যাপার, তো জ্বালা। ডাব্লু তো রাখা যাবে না, কোনো একটা সমস্যা হয়েছে, একবারে সিলেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে কি করি? তাহলে এক কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমরা যখন নিয়ে আসব, সাইট থেকে যখন নিয়ে আসব,
তখনই আমরা এইটুকু আনবো, কপি করে নিয়ে আসলাম, পেজ র্যাঙ্ক চেকারে গেলাম, এটা ডিলিট করে দিলাম, এখন এটা পেজ দিয়ে দিলাম। ঠিক আছে না? মানে সমস্যা হলে তার সমাধানও বের করতে হবে। এখন আমি এর পেজ র্যাঙ্কটা দেখব। কাজ কিন্তু হচ্ছে, এই যে দেখা যাচ্ছে ডান বাও করতেছে। আসলে রেকর্ডিং দেওয়া হয়েছে তো এই জন্য কম্পিউটারের উপর লোড পড়েছে, মানে প্রসেসর তো ওদিকে কাজ করছে, তারপরেও বেশি সময় নিচ্ছে। সময় কিন্তু বেশি নিচ্ছে। আচ্ছা, গুগল পেজ র্যাঙ্ক আমরা পেয়েছি 5, তার মানে বোঝা গেল যে সাইটটা বেশ দামি। 5, পেজ র্যাঙ্ক 5। আচ্ছা, এখানে ব্যবহার করেছি নাসির ফুলতলা, হ্যাঁ এটাই ব্যবহার করেছি। আচ্ছা বন্ধুরা, এটা সেভ দিয়ে দিই, সেভ দিলাম। এখন কথা হচ্ছে যে ফোরাম সম্পর্কে আমাদের মোটামুটি কি ধারণা হয়েছে না? জি স্যার। জি স্যার। মানে কয়েকটা দিন হলো ফোরাম সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়েছে। হ্যাঁ, কারণটা হচ্ছে মানে কয়েকটা দিন হলো কিন্তু আমরা ফোরাম নিয়েই ঘাটাঘাটি করতেছি, এবং আমি বলেছি যে ফোরাম কিন্তু খুব মানে সেন্সিটিভ এবং বেশ কঠিন। ফোরাম যদি বুঝে যাও তাহলে আর কিছু সমস্যা হবে না, কোনো জায়গায় সমস্যা হবে না। আচ্ছা, ফোরামের ভিতরে বিভিন্ন স্টেপ আছে। এমনও হয় যে তুমি 20টা 30টা 50টা ফোরাম পোস্টিং করার পরের কথা বলছি, পরে যখনই তুমি অন্য একটা ফোরামে যাবা যে পোস্টিং করার জন্য, তোমার ওই ইমেল অ্যাড্রেস দেখেই বলবে না না তোমাকে দেওয়া যাবে না। দেখো, যখন তুমি দেখবা যে অন্য একটা ফোরামে গেলে তোমার ইমেল অ্যাড্রেস না, এটা দেওয়া যাবে না, তার মানে তোমার সম্পর্কে অন্য কেউ বুঝে গেছে যে তুমি একজন ব্যক্তি যে শুধু সাইটে আসে, অ্যাকাউন্ট খোলে, লিঙ্ক দেয় আর চলে যায়। কাজে যেটা করতে হয় সেটা হলো কি, যে ফোরামগুলোতে আমরা জয়েন করলাম সেই ফোরামগুলোতে মাঝে মাঝে ঢুকতে হয়। মনে করো সপ্তাহে বা 15 দিনে যদি একবার তুমি ঢুকো, এমনি কোনো একটা, যেহেতু ঢোকার সময় অবশ্যই লগ ইন করতে হবে, সেটা যদি সেভ থাকে তোমার তাহলে তো লগ ইন করতে সমস্যা নাই। লগ ইন করার পর কোনো একটা মনে করো পোস্টের উপরে তুমি কি করলা, তুমি হয়তো একটা রিপ্লাই লিখলা, হ্যাঁ তুমি খুব ভালো লিখেছো বা তোমারটাই ঠিক, এরকম একটা কিছু বললা। যেহেতু এখানে আমাদের কথা বলতে দিচ্ছে না, কারণ কারণ হচ্ছে যে আমাকে এখন পর্যন্ত ওরা কিন্তু অ্যাপ্রুভ করেনি, যার জন্য এই যে পোস্টগুলো আছে, টপিকগুলো আছে, টপিকে কিন্তু অনেক কথা আছে, এখানে অনেকেই অনেক রিপ্লাই লিখেছে, পোস্ট করেছে। রিপ্লাই লিখলেই সেটা পোস্ট হয়ে যায়। আচ্ছা, এটা দেখো, হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন স্ট্যাটিক অ্যান্ড ইনস্ট্যান্স মেথডস ইউজিং ইউর কিট জাভা প্রোফাইলার। এখানে অনেক কথা বলেছে। এই যে এটা কিন্তু রিপ্লাই, দেখো এই যে উপরে টাইটেলটা দেখতে পাচ্ছি, এই রিপ্লাইটা হচ্ছে ওই টাইটেলের রিপ্লাই। কেউ একজন এখানে বলেছে, ভ্লাদিমির কনরাটিয়েভ, মানে ওই মালিকটাই বলছে আর কি। আচ্ছা, এখন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা কিন্তু লগ বলতেছে না। আমি পোস্ট রিপ্লাই দিয়ে দিই, দেখো পোস্ট রিপ্লাই করার একটা সুযোগ হয়েছে, তার মানে হচ্ছে যে আমাকে খুব সম্ভব অ্যালাউ করেছে। হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন স্ট্যাটিক অ্যান্ড how to differentiate between static and instance methods using your Java profiler। আচ্ছা ঠিক আছে, আমরা যদি এটা কপি করলাম, এটার তো উত্তর আমরা জানি না,
কারণ অনেক ভেজালের উত্তর। আচ্ছা, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে রাইট ক্লিক করে নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নিয়ে এখানে গুগলে যাব আমরা। খুব মজা কিন্তু এগুলো। গুগলে গিয়ে ওটা গোটাটাই পেস্ট করে দিলাম। এখন তো উত্তর গুগল খুঁজে দিবে আমাকে। ডিফারেন্সিয়েট বিটুইন স্ট্যাটিক মেথডস অ্যান্ড ইনস্ট্যান্স মেথডস। আচ্ছা, আমরা একটু ওপেন করে দেখি কি লিখছে। অনেক উত্তর আছে। দিস ইজ হোয়াট দে গিভ মি ইন দ্য টেক্সট বুক। আচ্ছা, টেক্সট বুকে এগুলো লেখা ছিল। I was reading over the text given to me in my textbook, and I am not really sure I understand what it is saying. It's basically telling me that static method. আচ্ছা, মনে করো এই কথাটুকু আমি দিতে চাই, কিন্তু যেহেতু কথাটা অন্য কেউ দিয়ে দিয়েছে অলরেডি, সেখানে কথাটা অন্য কেউ কিন্তু দিয়ে দিয়েছে, কাজেই সেটা যদি আমরা এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু সেম কথা পেস্টিংটা হয়ে গেল। আচ্ছা, সেম কথা হলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা তুমি কপি করে আনলে, এটা চুরি করে আনলে, তাই হলো না? আচ্ছা, আমরা যেটা করতে পারি, এই কথাটুকুকেই আমরা কম্পিউটারের একটা সফটওয়্যার দিয়েই আবার যেটা করতে পারি, আমার কথা বানিয়ে ফেলতে পারি। কথাটা ওই কথাই থাকবে, কিন্তু এটা আমার মুখ দিয়ে হবে। যেমন দুইটা স্টুডেন্টকে যদি আমরা গরু রচনা লিখতে দিই, গরু সম্পর্কে কার আইডিয়া নেই, সবারই আছে, কিন্তু দুইজন স্টুডেন্টের গরুর রচনা কিন্তু একরকম হবে না, কোনো না কোনো পার্থক্য হয়ে যাবে, তাই না? ঠিক সেরকম একই কথা আমরা ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করতে পারি। সেজন্য আমরা যেটা করতে পারি, আমি নতুন একটা ট্যাব নিচ্ছি, নিয়ে এই সাইটটা তোমরা কাজ যখন করব আমরা, তখন এই সাইটগুলোর কথা কিন্তু মনে রাখতে হবে। আমি দেখি এখানে ওপেন হয় কিনা। ফ্রি হাইফেন আর্টিকেল হাইফেন SPINNER .com দিলাম, দেখি .com না .net হবে। আচ্ছা, এখানে একটু দেখো, ফ্রি আর্টিকেল স্পিনার দেখা যাচ্ছে স্ক্রিন। ফ্রি আর্টিকেল স্পিনার, এই জায়গায় আমি এখানে পেস্ট করব, ওই লেখাটাই কিন্তু আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখন আমি এইটাকেই এই লেখাটাকে আমি আমার মতো করে লিখতে বলতেছি। আবার এখানে ক্লিক দিলাম। ইনপুট টেক্সটের জায়গায় আমরা দিয়েছি এইটা 10,000 পর্যন্ত ইনপুট দেওয়া যাবে। এখন ডান দিকে কিন্তু এটার ফলাফল আসার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো আসেনি, তার মানে এখানে কোনো অন্য সমস্যা আছে। আচ্ছা, ফ্রি আর্টিকেল স্পিনার .com, আমি গুগলের কাছে যাই, এটা নাও হতে পারে। স্যার এই কাজটা ওই ফ্রি, যে কুইলবটে করা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, না অনেক সাইট আছে, দেখি এটা অনলাইন কি বলে। ফ্রি আর্টিকেল, এটা AI আর্টিকেল স্পিনার, স্পিন বট আছে এখানে, এটা .com-ই আছে। এটা ঠিকই ছিল। কোথার থেকে নিয়ে আসছিলাম? হারিয়ে ফেলছি। আচ্ছা, যাই হোক, এখানে আমরা আবার এটা নেই, নিয়ে গুগলের কাছ থেকে পাইছিলাম না। এটা কপি করে
গুগলের কাছে গেছিলাম, সে উত্তর খুঁজে দিচ্ছিল। ঠিক আছে, এখান থেকে আমরা পেয়েছিলাম, এই যে এখান থেকে। তাহলে যাই হোক, আমরা এটাকে নিজের মতো করে বানিয়ে নিতে পারি। তারপর এখানে আমরা পেজ দিতে পারি। আপাতত ওইটাই দিয়ে দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, আমরা এটার কিন্তু রিপ্লাই দিচ্ছি। আমরা প্রিভিউ করে একটু দেখি। আমরা প্রিভিউ করছি। হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন স্ট্যাটিক। হ্যাঁ, এটা একটা প্রিভিউ আমরা দেখলাম। এইখানে আমরা বিবি কোড দিতে পারি। আমরা বিবি কোড যদি দিই, এর নিচে দিয়ে দিই, এখান থেকে কিছু নিয়ে এসে বিবি কোড একটা দিয়ে দিব, নিচে দিলাম। এবার প্রিভিউ করে দেখি কি বলে। এই যে দেখো, এখানে কিন্তু আসছে। আমরা যদি এখন সাবমিট করে দিই, has been submitted successfully, but it will need to be approved by the moderator. তারপর এটা আবার শো করবে। এই যে এখানে আসছে, আমাদের পোস্টটা এমন হবে। খুব সুন্দর না? আচ্ছা, আশা করি তোমরা ফোরাম সম্পর্কে আইডিয়া পেয়েছো। হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু, প্রজাপতি ধরছো তুমি? প্রজাপতি। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে শেষ করি, কেমন? আগামী দিন থেকে আমরা অন্য কিছু ধরবো, ঠিক আছে? স্যার, হ্যাঁ স্যার আরো দু একটা পোস্টিং করে দেখতে পারলে ভালো লাগতো স্যার, ভালো হতো। তোমরা যদি বলো তাহলে আমি আরো চেষ্টা করব। আমি আগামীকাল হয়তো দু একটা নিজেই করব আবার, তারপরে তোমাদেরকে ধারাবাহিকভাবে আবার বুঝাবো অন্য কোনো একটা সাইডে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে রাখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।